যে তিন কাজ আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ তাআলা অনেক কিছুই অপছন্দ করেন, তার মধ্যে বিশেষ কিছু বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে উল্লেখ করেছেন। এরকমই একটি হাদিসে আল্লাহ তাআলার অপছন্দের তিনটি বিষয় সম্পর্কে জানা যায়। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মায়ের অবাধ্য হওয়া, কন্যা সন্তান জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা এবং অন্যের হক আদায় না করা এবং না হক কোনো বস্তু প্রার্থনা করা। আর তিনটি বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন, তা হলো অনর্থক কথাবার্তা বলা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা। অনর্থক কথাবার্তা বলা মুসলমানের কাজ নয়। অনর্থক কথা কাজ মুমিনের জন্য শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা, কেননা কখনো কখনো একটি কথা সারা জীবনের দুঃখের কারণ হতে পারে। অনাবশ্যক প্রশ্ন নিষিদ্ধ। অহেতুক প্রশ্ন বা কৌতূহল কখনো নিজের বিপদ ডেকে আনে, তাই এই কাজ থেকে বিরত থাকা উত্তম। এ ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা দুটি আয়াত নাজিল করেছেন। হে মুমিনগণ, তোমরা সেসব বিষয় প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ পেলে তোমরা কষ্ট পাবে। কোরআন অবতরণকালে তোমরা যদি সেই সব বিষয় প্রশ্ন করো, তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তোমাদের আগেও তো এক সম্প্রদায় এ ধরনের প্রশ্ন করেছিল, এরপর তারা উত্তর পেয়ে এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল। উল্লেখিত আয়াতদ্বয়ে বলা হয়েছে, কিছু সংখ্যক মানুষ আল্লাহর বিধিবিধানে অনাবশ্যক চুলচেরা ঘাটাঘাটি করতে আগ্রহ প্রকাশ করে এবং যেসব বিধান দেওয়া হয়নি সেগুলো নিয়ে বিনা প্রয়োজনে প্রশ্নের পর প্রশ্ন তুলতে থাকে। আয়াতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অহেতুক প্রশ্ন না করে, কেননা এতে আরো কঠোর বিধান নাজিল হতে পারে। ফলে তারা কষ্টে পতিত হবে কিংবা গোপন রহস্য ফাঁস হওয়ার কারণে অপমানিত ও লাঞ্ছিত হবে। ইসলামে সম্পদ নষ্ট ও অপব্যয় নিষিদ্ধ। মহান আল্লাহ ইরশাদ করেন, আত্মীয় স্বজনকে দেবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, আর কিছুতেই অপব্যয় করো না। যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। সম্পদের সুরক্ষা বিধানে ইসলামের নির্দেশনা হলো সম্পদ ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। সম্পত্তি ধরে রাখলে ভবিষ্যতে নিজের জন্য বা উত্তরাধিকারের জন্য কাজে আসবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সম্পদ নিজেদের জন্য সংরক্ষিত রাখো।